নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ম্যাথমেটিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী জিওমেট্রিক প্রোগ্রেশনের আমরা থিওরি ক্লাস সম্পূর্ণ করেছি এবং একটা প্র্যাকটিস সেটও আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আজকে মডেল প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। দেখুন, মডেল প্র্যাকটিস সেট 2তে আমি খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কেমন স্ট্যান্ডার্ডের অঙ্ক, ঠিক আছে? তো আমি তার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু থিওরি ক্লাসটা ভালোভাবে দেখুন। থিওরি ক্লাস খুব সুন্দরভাবে বোঝানো আছে। যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে যান, আমি ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব। আজকে আমরা মডেল প্র্যাকটিস সেট 2তে 14 দাগ থেকে দাগ নম্বর 14 থেকে আমরা শুরু করব। এর আগে 13 নম্বর দাগ পর্যন্ত আমরা মডেল প্র্যাকটিস সেট 1-এ কিন্তু প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা 14 দাগ থেকে কিন্তু প্র্যাকটিস করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রথম কোশ্চেন কি বলেছে? The first and second terms of a GP are x to the power -4 and x to the power n রেসপেক্টিভলি। তাহলে প্রথম পদ কি বলা আছে, যে একটা গুণোত্তর প্রগতির প্রথম পদ বলা আছে x টু দি পাওয়ার -4 এবং সেকেন্ড পদ বলা আছে x টু দি পাওয়ার n, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে যদি লিখি যে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম হচ্ছে x টু দি পাওয়ার -4 আর সেকেন্ড টার্ম কত, এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা গুণোত্তর প্রগতির আমরা কমন রেশিওটা বের করতে পারবো। সাধারণ অনুপাত কমন রেশিও অফ দ্য জিপি কত হবে, তাই তো? কারণ সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, তাহলে সেকেন্ড টার্ম কত, সেকেন্ড টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার -4, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 4, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন প্লাস 4, এটা হচ্ছে কমন রেশিও অফ দ্য জিপি, ঠিক আছে? বেশ, এবার কি বলেছে, ইফ এক্স টু দি পাওয়ার 52 ইজ দ্য 8th টার্ম অফ দ্য সেম প্রোগ্রেশন, যদি ওই গুণোত্তর প্রগতির অষ্টম পদ হয় এক্স টু দি পাওয়ার 52, তাহলে অষ্টম পদ, তাই তো? তাহলে অষ্টম পদ হলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চান আমরা বলতে পারি যে প্রথম পদ, আচ্ছা সূত্রটা কি, এন টার্মের সূত্রটা কি? দেখুন, কোনো গুণোত্তর প্রগতির এন তম পদ টিএন সমান কি হয়, এ আর টু দি পাওয়ার এন -1, এ যেখানে ফার্স্ট টার্ম এবং আর হচ্ছে কমন রেশিও এন টু দি পাওয়ার এন -1, আর টু দি পাওয়ার এন -1। তাহলে এখানে আমরা অষ্টম পদ বলেছে, তাহলে অষ্টম পদ মানে প্রথম পদ কত, এক্স টু দি পাওয়ার -4 ইন্টু কমন রেশিও কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস 4 টু দি পাওয়ার এন -1, কততম পদ বলেছে, অষ্টম পদ, মানে 8 - 1 মানে টু দি পাওয়ার 7 সমানই কত বলা আছে, এক্স টু দি পাওয়ার 52 বলা আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখুন, এক্স টু দি পাওয়ার 7n প্লাস 24 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 52। আমরা সূচকের একটা সূত্র জানতাম কি, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে কি হয়, এম ইকুয়াল টু এন হয়, ঠিক আছে? এটা আমরা ল অফ ইন্ডেক্সের সূত্রে কিন্তু এটা জানতাম। বেশ, তাহলে কি হবে, 7n প্লাস 24 ইকুয়াল টু 52, এখান থেকে এন এর মান বেরোবে কত, এন ইকুয়াল টু বেরোবে 4, এন ইকুয়াল টু কত বেরোবে, এন ইকুয়াল টু বেরোবে 4। তাহলে দ্য এন ইজ ইকুয়াল টু, কোশ্চেন কি বলেছে, দ্য এন ইজ ইকুয়াল টু কত হবে, অপশান নাম্বার বি 4, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখুন, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, ইফ এ বি সি ডি অ্যান্ড পি আর ডিস্টিংক্ট রিয়েল নাম্বার সাচ দ্যাট, যদি এ বি সি ডি এরা মানে অভিন্ন বাস্তব সংখ্যা হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0, দেন এ বি সি ডি আর ইন। তাহলে এ বি সি ডি কিসে আছে? আচ্ছা, আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এবার এটাকে যদি আমরা ভাঙি, এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2p এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটে কিন্তু আমরা মানে এটা সূত্রে ভাঙবো আমরা, ঠিক আছে? দেখুন, সূত্রে যদি আমরা ভাঙি, দেখুন এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এপি মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাকে জাস্ট ভেঙে
এই সূত্রের আকারে আনা হয়েছে, প্লাস বিপি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সিপি মাইনাস ডি তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এগুলো প্রতিটাই কি পারফেক্ট স্কোয়ার? এই প্রত্যেকটা পারফেক্ট স্কোয়ারের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে ইকুয়াল টু 0। বেশ, তাহলে এপি মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বিপি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সিপি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দুই বা ততোধিক পূর্ণবর্গ রাশির যোগফল যদি শূন্য হয়, তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়, তা আমরা ক্লাস 10-এ কিন্তু এই জিনিসগুলো পড়েছি। তাহলে কি হবে? তাহলে এটা ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি যদি এভাবে করি, তাহলে এপি মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এপি মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমি যদি করি বিপি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে বিপি মাইনাস সি ইকুয়াল টু 0। আবার এখান থেকে সিপি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে সিপি ইকুয়াল টু ডি, ঠিক আছে? সিপি ইকুয়াল টু ডি, আর এখান থেকে বিপি ইকুয়াল টু সি, এখান থেকে এপি ইকুয়াল টু বি, ঠিক আছে? তাহলে এখান থেকেই আমরা পাবো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ডি বাই সি ইকুয়াল টু পি পাবো। কারণ এখানে আমরা বি বাই এ করলে কত পাবো? পি পাবো। এখানে আমরা যদি সি বাই বি করি কত পাবো? সি পাবো, ঠিক আছে? সি পাবো। আবার এখানে যদি আমরা ডি বাই সি করি, তাহলে এখানে থেকে আমরা কত পাবো? পি পাবো। তাহলে আমরা পুরোটাকে যদি আমরা লিখি এইভাবে, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ডি বাই সি ইকুয়াল টু পি, তার মানে আমি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি এ বি সি ডি আর ইন জিপি। কি আর ইন জিপি? কারণ সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট, ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। তাহলে দেখুন এটাই এসছে। তাহলে এ বি সি ডি কিসে আছে? জিপিতে আছে। তাহলে এ বি সি ডি কিসে আছে? এ বি সি ডি আছে জিপিতে আছে। তাহলে অপশান নাম্বার আমার কি হবে? এ বি সি ডি আর ইন জিপি, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 16। দেখুন খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, শুধু পড়া, অঙ্কটা শুধু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? কি বলেছে? দ্য ফার্স্ট টু টার্মস অফ এ জিপি অ্যাড আপ টু 12। ভেরি গুড। দ্য সাম অফ থার্ড অ্যান্ড দ্য ফোর্থ টার্ম ইজ 48 ইফ দ্য টার্ম অফ দ্য জিপি আর অল্টারনেটিভলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবেই কিন্তু জিপিটা এগোচ্ছে। দেন দ্য ফার্স্ট টার্ম ইজ। আচ্ছা, এরকম জিপি আমি একটা ধরে নিতে পারি, একটা জিপি এ আর স্কোয়ার আমরা ধরে নিচ্ছি। লেট দ্য জিপি এ আর কিউব। আমাদের চারটা টার্ম নিয়েই কারবার, আমরা চারটে পদকে ধরলাম, চারটে টার্মকে আমরা এভাবেও ধরতে পারি, ঠিক আছে? বেশ, তাহলে প্রথমে কি বলা আছে? এ প্লাস এ আর ইকুয়াল টু কত বলা আছে? 12 বলা আছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে কি ধরলাম? এখানে হচ্ছে ফার্স্ট টার্ম, আমরা এখানে ধরলাম ফার্স্ট টার্ম হচ্ছে এ অ্যান্ড কমন রেশিও কত? আর। বোঝা গেছে? ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম এ অ্যান্ড কমন রেশিও কত? কমন রেশিও আর, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। তাহলে এ প্লাস এ আর সমান কত? 12। দেখুন কি লিখলাম, তাহলে আমরা একবার বলা আছে এ প্লাস এ আর, মানে প্রথম দুটো পদের সমষ্টি কত বলা আছে? 12। আমি লিখেছি এ প্লাস এ আর ইকুয়াল টু 12। আচ্ছা, আবার বলা আছে থার্ড টার্ম অ্যান্ড ফোর্থ টার্ম, দ্য সাম অফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম ইজ 48। তাহলে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব সমান 48। তাহলে এই দুটোকে আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করে দিয়ে এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিয়েছি। এ প্লাস এ আর বাই এ প্লাস এ আর, এ প্লাস এ আর কেটে যাচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু 4, আর স্কোয়ার ইকুয়াল টু কত? 4। তাহলে এখান থেকে আমি আর এর দুটো মান পাবো, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে বলা আছে টার্মস আর অল্টারনেটিভলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তাহলে এই আরটাকে অবশ্যই আমাকে নেগেটিভ নিতে হবে, এই আরটাকে আমাকে কী নিতে হবে? নেগেটিভ নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব? যদি আমি এখানেই করছি, এইটুকু জায়গার মধ্যে আমি করছি, যেহেতু আমি আবারও বলছি, যেহেতু টার্ম আর অল্টারনেটিভলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, একটু ভালো করে ভেবে দেখবেন, যদি আর আপনি +2 নেন, তাহলে এ কত? এখান থেকে যদি আমি আর ইকুয়াল টু 2 বসাই, যদি আর ইকুয়াল টু 2 বসাই, তাহলে 3a ইকুয়াল টু 4, এ ইকুয়াল টু 3a ইকুয়াল টু 12, এ ইকুয়াল টু 4। তাহলে এও পজিটিভ আরও পজিটিভ, তাহলে কিন্তু প্রত্যেকটা পদই কিন্তু আমার এই গুণোত্তর প্রগতির প্রত্যেকটা পদই কিন্তু আমার পজিটিভ হবে। বাট আমি যদি
বাট আমি যদি এখানে পুট করি আর ইকুয়াল টু -2, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ ইকুয়াল টু -12। এ ইকুয়াল টু কত পাবো? -12 পাবো। এ ইকুয়াল যদি -2 বসাই আমি, এ ইকুয়াল যদি আমি -2 বসাই, তাহলে এ ইকুয়াল টু আমি পাবো কত? সরি, আর ইকুয়াল যদি আমি -2 বসাই, তাহলে এ ইকুয়াল টু পাবো আমি -12। এইবার তুমি জিপিটা তৈরি করো। দেখো এ কত হচ্ছে? -12, আর বি কত হবে? -12 -2 24। ঠিক আছে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এভাবে কিন্তু অল্টারনেটিভলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ হবে। আমাকে চেয়েছে কি? শুধু চেয়েছে দ্য ফার্স্ট টার্ম ইজ, তাহলে এ ইকুয়াল টু কত পেলাম? -12, আর সেটাই হচ্ছে আমার ফার্স্ট টার্ম। আর অপশান নাম্বার তাহলে কত হবে? অপশান নাম্বার হবে ডি। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, একটু কনসেপ্ট ভালো রাখতে হবে, বুঝতে হবে, অঙ্কটা দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন নম্বর 17 কি বলছে? ইফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য nth টার্ম অফ এ জিপি আর এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। আচ্ছা, ফার্স্ট টার্ম বলেই দেওয়া আছে জিপির হচ্ছে এ, অ্যান্ড nth টার্ম বলা আছে বি। ঠিক আছে, ফার্স্ট টার্ম কত বলা আছে? এ, এবং nth টার্ম কত বলা আছে? বি। বেশ, পি ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট এন টার্ম। ভেরি গুড। তাহলে ওই গুণোত্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের যোগফল কত? পি। গুণফল, সরি, প্রোডাক্ট বলা আছে, গুণফল কত? পি। ভেরি গুড। দেন পি স্কোয়ার ইকুয়াল টু কোনটা হবে? ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি লেট আর বি দ্য কমন রেশিও, সাধারণ অনুপাত কত অফ দ্য গিভেন জিপি আর। ঠিক আছে, আচ্ছা বি কত বলা আছে? বি বলা আছে nth টার্ম। nth টার্ম মানে আমি প্রথম পদ জানি এ, আমি কমন রেশিও জানি আর টু দি পাওয়ার n-1। ঠিক আছে, এটা আমরা nth টার্মের সূত্র বসাচ্ছি। এটা কি? পি ইকুয়াল টু, এখান থেকে আমি কার মান বের করছি? এখান থেকে আমি আর এর মান বের করছি। আর ইকুয়াল টু কত হচ্ছে? বি বাই এ টু দি পাওয়ার 1/n-1। ভেরি গুড। এইবার আসল জিনিস যেটা হবে সেটা হচ্ছে কি দেওয়া আছে যে পি ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট এন টার্ম। আচ্ছা, প্রথম এন টার্ম মানে এ এ আর স্কোয়ার ইন্টু ডট 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 এ আর টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে এন টার্ম। ঠিক আছে, তাহলে এদের গুণফল কত বলা আছে? পি। ভেরি গুড। এবার এ কতগুলো এ আছে? এ আছে এন সংখ্যক, তাহলে এ টু দি পাওয়ার এন হবে। আচ্ছা, আর এখান থেকে যদি আমি শুরু করি আর টু দি পাওয়ার 1, তাহলে 1 + 2 + ডট 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 প্লাস n-1। আমরা সূত্রটা কি জানি? সূত্র জানি n ইন্টু n প্লাস 1/2, তাই তো? সাম অফ কি জানি এটা? দ্য সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, দ্য সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে এর জায়গায় কত বসবে? n-1। তাহলে এখানে যদি আমি n এর জায়গায় n-1 বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে এ টু দি পাওয়ার n ইন্টু আর টু দি পাওয়ার n ইন্টু n-1/2। ঠিক আছে, বেশ। এবার এ টু দি পাওয়ার n, এখানে আমি এই আর এর মানটা বসাবো। এই আর এর মান যেটা আমি পেয়েছি, এই আর এর মানটা এখানে বসাবো। কিচ্ছু নেই, শুধু সিম্পল আর এর মানটা বসিয়ে দিলাম। আর এর মানটা বসিয়ে দিলে এখানে কিন্তু 1/n-1 ইন্টু, আমরা কি জানি? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কি হয়? এ টু দি পাওয়ার mn হয়, ল অফ ইন্ডেক্সের সূত্রে আমরা জানি। তাহলে এইটা ইন্টু এটা হয়ে যাবে, তাহলে n-1 কেটে যাচ্ছে, কি থাকছে? n/2। তাহলে কি হচ্ছে? এ টু দি পাওয়ার এন টু দি বি বাই এ টু দি পাওয়ার n/2। যদি এটাকেই সিম্পলিফিকেশন করি, তাহলে এ বি টু দি পাওয়ার কত হবে? n/2। তাহলে আমাকে বের করতে বলেছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এ বি হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এ বি হোল টু দি পাওয়ার n, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। দেখুন কোশ্চেন নম্বর 18 খুব সোজা কোশ্চেন, কিন্তু কোশ্চেনের মধ্যে একটু কিছু আছে। ঠিক আছে, দেখুন অঙ্কটা করতে গেলেই বুঝতে পারবেন। ইফ x 2x + 2 3x + 3 আর ইন জিপি, দেন দ্য ফোর্থ টার্ম ইজ। ঠিক আছে, দেখুন যেহেতু বলা আছে যে x 2x + 2 3x + 3 আর ইন জিপি, তাহলে আমরা বলতে পারি কি? এইটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জিএম বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? জিওমেট্রিক মিন বলতে পারি। এটা স্কোয়ার ইকুয়াল টু এটা ইন্টু এইটা। ঠিক আছে, তাহলে 2x + 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x ইন্টু 3x + 3। ঠিক আছে, জাস্ট এটা আমি আর ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করছি। ঠিক আছে, অবশ্যই পারবেন, ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই পারবেন। এখান থেকে আমরা এক্সের দুটো মান পাবো, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -4। আমরা এক্সের কটা মান পাবো? এক্সের মান পাবো আমরা দুটো মান পাবো, একটা হচ্ছে x-1, x-4। আচ্ছা, x ইকুয়াল টু আমরা -4 নেব। প্রশ্ন আসতেই পারে, কেন স্যার?
এক্স ইকুয়াল টু -1 নয় কেন? আচ্ছা এক্স ইকুয়াল টু যদি -1 নিয়ে নিই তাহলে এই যে জিপিটা, এই জিপিটা এক্সের জায়গাতে -1 বসিয়ে দিন। 2 ইন্টু -1 প্লাস 2, আচ্ছা 3 ইন্টু -1 প্লাস 3, তাই তো? তাহলে -1 -2 প্লাস 2 -3 প্লাস 3, তাহলে -1, এটা 0, এটা 0। আচ্ছা আমি প্রথম ক্লাসে থিওরি ক্লাসে করিয়েছিলাম যে জিওমেট্রিক প্রোগ্রেশনের ইচ টার্ম ইএসিএইচ ইচ টার্ম কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। এটা আমি বারবার করে বলেছিলাম যে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রত্যেকটা টার্ম ইচ টার্ম কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো পদই শূন্য হবে না। কেন কোনো পদই শূন্য হবে না? এর কারণ আমি বলেছিলাম যে আমি যখন এটা বাই এটা করব সেক্ষেত্রে 0, বাট আমি যখন এখানে একটা সংখ্যা ধরুন, এখানে আপনার 4 আছে, তাহলে 4/0 এটা কি হয়, 4/0 এটা কি হবে, 4/0 এটা মানে এটা হবে আমার অসংজ্ঞাত হবে, ঠিক আছে? এটা আমার কি হবে, অসংজ্ঞাত হবে। তাহলে সেই জন্য কোনো টার্মই কি করা যাবে না, 0 করা যাবে না। সেই জন্য আমরা x ইকুয়াল টু -1 নিচ্ছি না, x ইকুয়াল টু কত নিচ্ছি, -4 নিচ্ছি। তাহলে আমরা কি নেব, x ইকুয়াল টু -4 নেব, x ইকুয়াল টু কত নেব, -4 নেব, ঠিক আছে? যদি x ইকুয়াল টু -4 নিই তাহলে আমার জিপিটা কি হবে, -4 -6 -9, তাই তো? জিপিটা হবে আমার এইভাবে। যেহেতু আমরা এখানে 3টে পদ আছে তাহলে আমি 3টে পদই নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার এখানে আমি এটা আরেকটা ডট দিচ্ছি, কারণ এটা জিপিটা আমার এভাবে চলতে থাকবে। যেহেতু আমার এখানে 4th টার্ম চেয়েছে, যেহেতু আমার এখানে কি চেয়েছে, 4th টার্ম চেয়েছে। আচ্ছা তাহলে 4th টার্ম বের করতে হলে আমরা অনেক সময় কি করি, ওই যে সূত্র ফেলি a ইন্টু r⁻n−1 সূত্রে ফেলি, দরকার নেই। 4th টার্ম বের করতে গেলে দেখুন সিম্পল জিনিস, এর কমন রেশিও কত পেয়েছি আমরা, এর কমন রেশিও কত পেয়েছি না, এটা বাই এটা, এটা বাই এটা করলে কত পাবো আমরা, 1 আর কত পাবো, 1.5 পাবো। কত পাবো, 1.5 পাবো। আচ্ছা বলুন তো এই কমন রেশিওটা যদি আমি প্রত্যেকটার সাথে গুণ, এর সাথে কমন রেশিও গুণ করলে এটা আসে, এর সাথে যদি আমি 1.5 গুণ করি এটা আসবে, এর সাথে আমি 1.5 গুণ করলে এটা আসবে, এর সাথে যদি আমি 1.5 গুণ করি নেক্সট আমি কি পাবো, 4th টার্ম পাবো কি না, 4th টার্ম কিন্তু আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি লিখতে পারি যে 4th টার্ম কত হবে, -9 ইন্টু 1.5 মানে -13.5, কত হচ্ছে, -13.5, ঠিক আছে? তাহলে 4th টার্ম কত হবে, -13.5। তার মানে কি হচ্ছে, তার মানে অপশান কোনটা হবে, -13. অপশান নাম্বার কত হচ্ছে, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 19। দেখুন খুব ভালো অঙ্ক, কি বলেছে, দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড 6th টার্ম অফ অ্যান এপি আর কনজিকিউটিভ টার্ম অফ এ জিপি। খুব ভালো জিনিস দেখুন, একটা এপির সেকেন্ড পদ, থার্ড পদ এবং 6th পদ মানে ষষ্ঠ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং ষষ্ঠ পদ একটা এপির, সেটাই হচ্ছে একটা জিপির কনজিকিউটিভ টার্ম, মানে পরপর 3টা পদ। দ্য কমন রেশিও অফ দ্য জিপি ইজ, ঠিক আছে? আচ্ছা এখানে একটু এপির কনসেপ্ট লাগবে, আমি এপিটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি, একটু এপিতে ফিরে যাচ্ছি, ঠিক আছে? দেখুন আমি ধরে নিচ্ছি, দেখুন আমি ধরে নিলাম লেট এ বি দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডি বি দ্য সিডি, মানে কমন ডিফারেন্স। এরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে কমন ডিফারেন্স এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে কমন রেশিও, খুব ইম্পর্টেন্ট। কমন ডিফারেন্স সাধারণ অন্তর অফ দ্য এপি, তাহলে আমাকে যে এপিটা বলা আছে সেই এপির আমি প্রথম পদ ধরে নিলাম এ এবং ডি ধরলাম সাধারণ অনুপাত। আমরা জানি এপিতে আমরা পড়েছিলাম কি, যে nth টার্ম অফ দ্য এপি a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে কি ফার্স্ট টার্ম, ডি হচ্ছে কি কমন ডিফারেন্স, আর এন হচ্ছে নাম্বার অফ টার্মস, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি বলেছে, সেকেন্ড টার্ম, তাই তো? তাহলে সেকেন্ড টার্ম আমি সিম্পল, সেকেন্ড টার্ম কি হবে না, এ প্লাস এন মানে কত, 2 ইন্টু ডি মানে এ প্লাস ডি। আচ্ছা আর কি বলেছে, থার্ড টার্ম, ভেরি গুড, থার্ড টার্ম কত হবে, এ প্লাস 2d, ঠিক আছে? আচ্ছা আর কি বলেছে, সিক্স টার্ম, তাহলে 6 টার্ম কত হবে, এ প্লাস 5d, ঠিক আছে? তাহলে এটা গেল কি এপির সেকেন্ড টার্ম, এটা গেল এপির থার্ড টার্ম, এটা গেল 6 টার্ম, ঠিক আছে? তাহলে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 5d, এটাই হচ্ছে আমার
আর ইন জিপি, আর ইন জিপি, তাহলে এরাই কি আমার জিপিতে আছে, বলেই দেওয়া আছে যে এপি আর কনজিকিউটিভ টার্মস অফ এ জিপি। তাহলে এই যে এপির সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, সিক্স টার্মই হচ্ছে কি জিপির প্রত্যেকটা পদ, মানে পরপর পদ, প্রত্যেকটা পরপর পদ। অর্থাৎ এটা যদি হয় তিনটে পদ আছে তার মানে এটা জিএম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস 2d তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস ডি ইন্টু এ প্লাস 5d লেখা যায়। যেহেতু এখান থেকে আমরা জানি যে তিনটে টার্ম যদি জিপিতে থাকে তাহলে জিওমেট্রিক মিন মানে এটার স্কোয়ার, এই এ প্লাস 2dটা হচ্ছে কি জিওমেট্রিক মিন। তাহলে এ প্লাস 2d তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এই দুটো টার্মের কি গুণফল। ঠিক আছে, ক্যালকুলেশন তো আমি করবো না, ক্যালকুলেশনটা আপনাদের একটু কষ্ট করে নিতে হবে। এখান থেকে ডি ইকুয়াল টু আমরা পাবো -2a, ডি ইকুয়াল টু কত পাবো -2a। তাহলে আমার জিপিটা কি হবে, জিপিটা যদি আমি বসিয়ে দিই ডি এর জায়গাতে -2a তাহলে কত হয়ে যাবে, তাহলে -a কত হবে -a -3a, তাই তো -9a আর ইন জিপি, আর ইন জিপি। তাহলে এখানে সিআর অফ দ্য জিপি, সিআর কত হবে, কমন রেশিও কত হবে এই জিপিটার -3a বাই -a, এ কেটে যাচ্ছে কত হচ্ছে 3। তাহলে অ্যান্সার কত হবে, কমন রেশিও কত হবে, অপশান নাম্বার 3 সি। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 20। দেখুন একটা ছোট্ট কোশ্চান, এখানে দুটো প্রপার্টিজ মানে দুটো জিনিস একটু জেনে রাখতে হবে। আমি দুটো জিনিসকেই লিখে রেখেছি, জাস্ট এই দুটো জিনিস যদি একটু জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা এক লাইনে করা যাবে, এই অঙ্কটা 1 থেকে 2 লাইনের মধ্যে করা যাবে। অঙ্কটা কি আছে না, ইফ a1 a2 b 2 arithmetic means and g1 g2 b 2 geometric means between a and b, then a1 plus a2 by g1 by g2 is equal to। ঠিক আছে, আচ্ছা খুব ইম্পর্টেন্ট দুটো প্রপার্টিজ একটু আমরা দেখে নেব। কি বলছে প্রথম প্রপার্টিজ, যদি a1 a2 a3 ডট ডট an আর যদি n এরিথমেটিক মিন হয়, n এরিথমেটিক মিন হয় বিটুইন a and b, ভালো করে বুঝবেন, আমরা a আর b এর মধ্যে n এরিথমেটিক মিন, ঠিক আছে, n এরিথমেটিক মিন আমরা ঢোকাচ্ছি a1 a2 a3 ডট ডট an, তাহলে এই এরিথমেটিক মিনগুলোর যোগফল হয় n ইন্টু এ প্লাস বি বাই 2। দেখুন এ প্লাস বি বাই 2 মানে কি, ধরুন যে a1 আর b, ঠিক আছে, আমি সিম্পল এখানে লিখছি, দেখুন a1 আর b, তাহলে এক্ষেত্রে এই a1 সমান কি হয়, a প্লাস বি বাই 2 হয়তো, এই a1 সমান মানে এটা সিঙ্গেল am বিটুইন a and b, এটাই লেখা আছে n ইন্টু এ প্লাস বি বাই 2। তাহলে n ইন্টু এ প্লাস বি বাই 2 এটা হচ্ছে আমার কি, যে এটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস ডট ডট an। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমার প্রশ্ন হচ্ছে a1 প্লাস a2 থাকে, যদি a1 প্লাস a2 থাকে তাহলে এই n এর জায়গায় হয়ে যাবে 2, n এর জায়গায় কত হয়ে যাবে 2 হবে, এই n এর জায়গায় কত হয়ে যাবে 2 হয়ে যাবে, বোঝা গেছে 2 ইন্টু এ প্লাস বি বাই 2। যদি a1 প্লাস a2 প্লাস a3 থাকে তাহলে এটা 3 ইন্টু এ প্লাস বি বাই 2 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা জিএম এর ক্ষেত্রেও সেম, if n gm g1 g2 ডট 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 gn are inserted between two quantities a and b, যদি a আর b এর মধ্যে আমরা n সংখ্যক জিওমেট্রিক মিন ঢুকিয়ে দিই g1 g2 ডট 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 gn, দেন দ্য প্রোডাক্ট অফ দিস gm, তাহলে ওদের প্রোডাক্ট মানে অ্যাকচুয়ালি কি হবে g1 ইন্টু g2 ইন্টু g3 ইন্টু ডট 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 gn, কত হবে না nth পাওয়ার অফ দ্য সিঙ্গেল জিএম। আচ্ছা সিঙ্গেল জিএম মানে আমি কি বলতে চাইছি, ধরুন a g1 আর b, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, এক্ষেত্রে আমরা g1 সমান রুট ওভার অফ ab জানি, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল জিএম, এটা কত সিঙ্গেল জিএম, তাহলে এটা আমরা কি জানি g1 সমান রুট ab মানে এটা সিঙ্গেল জিএম। ঠিক আছে, তাহলে সিঙ্গেল জিএম এর nth পাওয়ার, সিঙ্গেল জিএম এর কত nth পাওয়ার, এই দুটো থিওরি একটু আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার অঙ্কটা করছি, এবার আমরা অঙ্কটা করব। এবার কি বলেছে a1 a2 b2 am and g1 g2 b2 gm। ঠিক আছে, আচ্ছা আমি এখানে করতে পারি, আমি জাস্ট এইখানে একটু করছি, এখানে দেখুন আমি আচ্ছা নিচেই করছি, তাহলে a1 a2 হচ্ছে 2 am। আচ্ছা আমি একটু লিখে নিচ্ছি, তাহলে a1 a2 b এটা হচ্ছে
A1 A2 হচ্ছে AM, আমি লিখে নিচ্ছি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে A1 প্লাস A2 সমান আমরা কি পাবো না 2 ইন্টু A প্লাস বি বাই 2 ইকুয়াল টু A প্লাস বি পাবো। আবার G1 ইন্টু G2 সমান পাবো রুট AB, তার কি পাবো স্কোয়ার, মানে কি পাবো AB। দেখুন, ঠিক দেখুন, এখানে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মাঝে দুটো এরিথমেটিক মিন বসানো হয়েছে A1 A2। তাহলে এই A1 A2 যোগফল কী হবে একটু আগে বললাম, এখানে n ইন্টু A প্লাস বি বাই 2। তাহলে এই যে দুটো সংখ্যা এ আর বি, A প্লাস বি বাই 2, এখানে তাহলে কী হবে দুটো সংখ্যা নিয়েছি, তাহলে 2 ইন্টু A প্লাস বি বাই 2, 2 যদি কেটে যায় তাহলে কী হবে A প্লাস বি। ভেরি গুড। আবার যদি এ আর বির মধ্যে দুটো জিওমেট্রিক মিন ঢোকাই G1 আর G2, তাহলে G1 আর G2 কী হবে সিঙ্গেল জিওমেট্রিক মিন কত রুট ওভার এ বি টু দি পাওয়ার কত nth পাওয়ার, nth কত এখানে দুটো, তাহলে এখানে স্কোয়ার, তার মানে শুধু কি হচ্ছে এ বি। তাহলে আপনাকে বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে A1 প্লাস A2 বাই G1 G2। তাহলে A1 বাই A2 সমান কত A প্লাস বি, আর G1 বাই G2 সমান হচ্ছে A বাই বি। তাহলে অপশান নাম্বার A বাই A প্লাস বি বাই এ বি। তাহলে অপশান কোথায় আছে একটু দেখে নিই, A প্লাস বি বাই এ বি, A প্লাস বি বাই এ বি, এ প্লাস বি বাই এ বি, মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার সি। দেখুন অঙ্কটা কিন্তু কিছুই নাই, এক লাইনে অঙ্কটা করা যাবে, জাস্ট আমি জিনিসটা বোঝালাম, যার জন্যই কিন্তু জিনিসটা বোঝালাম বলেই কিন্তু একটু সময় লাগলো, আর কিচ্ছু নয়, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। এবং এই যে দুটো প্রপার্টিজ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট AM অ্যান্ড GM এর ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে 21। দেখুন 21 নম্বর কোশ্চান, খুবই ইম্পর্টেন্ট কোশ্চান, এখানেও একটা প্রপার্টি কাজে লাগবে। দেখুন থিওরি ক্লাসে আমি যে 2-1টা প্রপার্টি করাইনি সেগুলো কিন্তু আমি কোশ্চানের দ্বারাও কিন্তু করিয়ে দিচ্ছি। অতএব থিওরি ক্লাস এবং প্র্যাকটিস সেট দুটোই কিন্তু মানে একই রকমভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে দেখুন আরেকটা প্রপার্টি, আমরা নতুন প্রপার্টি শিখবো, প্রপার্টিটা লেখাই আছে। দেখুন কোশ্চানটা কি বলেছে, ইফ AM of the two numbers is twice their GM, then the ratio of the greatest number to the smallest number is। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে AM is to GM কত বলা আছে 2:1, টোয়াইস বলা আছে, এমটা হচ্ছে টোয়াইস জিএম এর থেকে, তাহলে 2:1। তাহলে দেখুন আমরা একটা থিওরি শিখবো, থিওরিটা বলাই আছে ইফ দ্য AM অ্যান্ড GM বিটুইন টু নাম্বার, আমরা দুটো নাম্বার জানি না, এই দুটো নাম্বারের AM আর GM এর অনুপাত হচ্ছে m:n, দেন দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও, তাহলে সেই নাম্বারগুলো রেশিও হবে m প্লাস রুট ওভার অফ m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ টু m মাইনাস রুট ওভার অফ m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, ঠিক আছে। সিম্পল জিনিস, এই প্রপার্টি জানা থাকলে এই অঙ্কটা তুড়ি মেরে হবে, ঠিক আছে। কীরকম দেখুন, এখানে AM আর GM এর অনুপাত কত বলা আছে 2:1, এটাই হচ্ছে আমার m, আর এটাই হচ্ছে আমার 1টাই হচ্ছে আমার n। তাহলে দ্য নাম্বার আর রেশিও, ঠিক আছে। তাহলে কি লিখবো, নাম্বারস আর ইন দ্য রেশিও, ঠিক আছে, ইন দ্য রেশিও কি হবে m প্লাস মানে 2 প্লাস রুট ওভার অফ m স্কোয়ার মানে 4 মাইনাস 1 ইজ টু 2 মাইনাস রুট ওভার অফ একই রকমভাবে 4 মাইনাস 1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 2 প্লাস রুট 3, আর কত পাচ্ছি 2 মাইনাস রুট 3, ঠিক আছে। 2 প্লাস রুট 3, যদি এটাকে আমি করণী নিরসন করি তাহলে হবে 7 প্লাস 4 রুট 3 ইজ টু 1। দেখুন তো আমার কোশ্চেনে কি বলা ছিল, গ্রেটেস্ট নাম্বার টু দ্য স্মলেস্ট নাম্বার, তাহলে এটাই হচ্ছে আমার গ্রেটেস্ট নাম্বার এবং 1 হচ্ছে আমার স্মলেস্ট নাম্বার। আশা করছি বোঝা গেছে অঙ্কটা। তাহলে 7 প্লাস 4 রুট 3 ইজ টু 1, মানে অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 22। দেখুন কোশ্চেন নম্বর 22 কি বলেছে, ইফ log 2 log 2 to the power x minus 1 and log 2 to the power x plus 3 are in AP, then 2 to the power x minus 1 2 to the power x plus 3 are in। দেখুন আমার থিওরি ক্লাসে প্রপার্টিজে এটা কিন্তু খুব ভালোভাবে আমি করিয়েছিলাম, কি দেখুন লিখেছি ইফ A1 A2 A ডট AN আর ইন জিপি, যদি A1 A2 A3 ডট AN জিপিতে থাকে অফ নন জিরো অ্যান্ড নন নেগেটিভ টার্মস, আমরা জানি যে কোনো টার্মসই কিন্তু জিপির জিরো নয় এবং নন নেগেটিভ টার্মস, ঠিক আছে। দেন লগ A1
লগ এ টু ডট 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 লগ এ এন ইজ অ্যান এপি, তাহলে তাদের লগ, তাদের যদি সেই টার্মসগুলো লগ নেওয়া হয় তারা কিসে থাকবে, এপিতে আসবে। অ্যান্ড ভাইস ভার্সা, এবং বিপরীত ক্রমে যদি হয়, এরা যদি লগে থাকে, যদি লগ এ ওয়ান লগ এ টু ডট 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 লগ এ এন যদি এপিতে থাকে, তাহলে এই এ ওয়ান এ টু ডট 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 এ এন কিসে থাকবে, জিপিতে থাকবে। একদম সেম অঙ্কর এটাই বলা আছে যে লগ যদি দেওয়া আছে, দেখুন লগ টু কমা লগ টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান অ্যান্ড লগ টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি, এদের লগ যদি এপিতে থাকে, যদি লগ তুলে দিই আমরা, টু 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 দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি কিসে থাকবে, জিপিতে থাকবে। মানে একদম সুন্দরভাবে কি হবে, অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চান, কোশ্চান নাম্বার 23 এবং আজকের লাস্ট কোশ্চান কি বলেছে, ইফ 64, 27, 36 আর দ্য পিথ কিউথ অ্যান্ড আর্থ টার্ম অফ দ্য জিপি, তাহলে পিতম পদ, কিউতম পদ, আরতম পদ হচ্ছে একটা গুণোত্তর প্রগতির 64, 27 এবং 36। ঠিক আছে, বেশ, তাহলে আমরা ধরে নিতে পারি লেট এ হচ্ছে আমার কত, ফার্স্ট টার্ম, এ হচ্ছে কত, ফার্স্ট টার্ম আমি ধরে নিচ্ছি, আর আর কে আমরা ধরছি কমন রেশিও অফ দ্য জিপি ধরতে পারি। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে পিথ টার্ম মানে এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান কত, 64, এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। ভেরি গুড। আচ্ছা, এ ইন্টু আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান সমান হচ্ছে 27, এটাকে 2 নম্বর দিচ্ছি। আচ্ছা, এ ইন্টু আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটা হচ্ছে 36, এটাকে 3 নম্বর দিচ্ছি। বোঝা গেছে? যদি 1/2 করি, যদি আমরা 1/2 করি, মানে 1/2 করি, তাহলে কি পাবো? ঠিক আছে, আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 4/3 টু দি পাওয়ার মানে টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, আবার যদি আমরা 2/3 করি, যদি আমরা 2/3 করি, সেক্ষেত্রে কি পাবো? সেক্ষেত্রে পাবো আর টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আর টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইকুয়াল টু 2/3 মানে 27/, তাহলে 9 3 27 মানে 3/4 কত পাবো? শুধু 3/4 পাবো। শুধু কি পাবো? 3/4 পাবো। এটাকে যদি আমরা উভয় পক্ষে যদি আমরা কিউব করে দিই, যদি আমরা উভয় পক্ষে কিউব করে দিই, 3q মাইনাস 3r ইকুয়াল টু 3/4 তার কিউব। ঠিক আছে, এটাকে আমরা 4 নম্বর করছি, এটাকে আমরা 5 নম্বর করছি। দেখুন অঙ্কটা কিন্তু খুব বড় নয়, শুধু ক্যালকুলেশন একটু বড়। ঠিক আছে, এবার আমরা কি করব, এই 4 নম্বর আর 5 নম্বর আমরা কি করব, গুণ করে দেবো। আমরা কি করব, 4 নম্বর আর 5 নম্বর আমরা কি করে দেবো, গুণ করে দেবো। 4 নম্বর আর 5 নম্বর গুণ করে দিলে আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ প্লাস 3q মাইনাস 3r ইকুয়াল টু এটা গুণ করলে কত হয়ে যাবে, 1 হবে। ঠিক আছে, 1 মানে লিখতে পারি আমি আর টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়, 1 হয়, যেখানে কি করতে হবে, এ নট ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে বের করতে হবে কার মান, পি প্লাস 2q মান বের করতে হবে, পি প্লাস 2q মান বের। তাহলে এটা কি হবে, 2q হবে। তাহলে আর টু দি পাওয়ার আমি যদি ডাইরেক্টলি করি, আর টু দি পাওয়ার পি প্লাস 2q মাইনাস 3r ইকুয়াল টু আর টু দি পাওয়ার 0, তাহলে এটা কোন সূত্র, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, সেখান থেকে এম ইকুয়াল টু এন হয়, এটা হচ্ছে আমার ল অফ ইন্ডেক্সে আমরা শিখেছি। তাহলে পি প্লাস 2q মাইনাস 3r ইকুয়াল টু কত, 0, তাহলে পি প্লাস 2q সমান কত হচ্ছে, 3r হচ্ছে। আমাকে বের করতে হবে কি, এই পি প্লাস 2qর মান বের করতে হবে। কত বের করতে হবে, পি প্লাস 2qর মান বের করতে হবে। তাহলে পি প্লাস 2qর মান কত হবে, 3r। তাহলে অপশান নম্বর কত হচ্ছে, অপশান নম্বর সি। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। এরকম প্র্যাকটিস সেট আমি আরও করাবো। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনার একটা লাইকে আমি বেশি মোটিভেট হই, আমি অনুপ্রেরণা পাই, আমি উৎসাহ পাই। ঠিক আছে, যাতে ভিডিওটা আমি আরও ভালো করতে পারি, এবং কি প্রবলেম হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সব কিছুটাই কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন,
জয় হিন্দ।